হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্টারনেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে সবার প্রথম যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল সফটওয়্যার, যার সাহায্যে আমরা ইন্টারনেটে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। অর্থাৎ ইন্টারনেটে কোনো কাজ করতে গেলে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে আমাদের কাজ করতে হয় তাকেই কিন্তু আমরা ওয়েবসাইট বলে থাকি। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ হচ্ছে ডিজিটাল পেজ। এই ডিজিটাল পেজ তৈরি করা হয় HTML কোডের মাধ্যমে। অর্থাৎ HTML কোডের মাধ্যমে এই সমস্ত পেজগুলিকে ডিজাইন করা হয়। একাধিক ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। অর্থাৎ আমরা যদি সাধারণভাবে এটাকে আলোচনা করতে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে একটা বই যেমন অনেকগুলি পেজ দিয়ে তৈরি হয়, ঠিক একই রকম ভাবে একটা ওয়েবসাইট তৈরি হয় অনেকগুলি ওয়েব পেজের মাধ্যমে। এই ওয়েব পেজগুলি হয় কালারফুল এবং অ্যানিমেটেড, এবং এর মধ্যে আমরা হাইপারলিংক দেখতে পাই। অর্থাৎ এই লিংকের মাধ্যমে এক জায়গা থেকে আরেকটি রিসোর্স বা অন্য ডেটার মধ্যে আমরা রিচ করতে পারি। এর পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম যার মধ্যে সমস্ত তথ্য সঞ্চিত থাকে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা যে সমস্ত রিসোর্স পেয়ে থাকি সেই রিসোর্সগুলি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আমরা ইন্টারনেটে যে সমস্ত তথ্য সার্চ করি বা যে সমস্ত তথ্য আমরা খুঁজে পেয়ে থাকি সেই রিসোর্সকে সংযোগ তৈরি করে দেয় এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাকে আমরা বলছি ডোমেইন নেম। ডোমেইন নেম আমরা কাকে বলি? ডোমেইন নেম হচ্ছে এমন একটি বিষয় যার সাহায্যে কোনো একটি ওয়েবসাইটকে ক্যাটাগরাইজ আমরা করতে পারি বা তার জিওগ্রাফিক্যাল লোকেশনকে আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ যদি আমরা ডোমেইন নেমকে দেখি তার থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই ওয়েবসাইটটা কি ক্যাটাগরি হতে পারে। যেমন EDU, যদি এই ডোমেইন নেম থাকে তাহলে আমরা বলতে পারবো এডুকেশনাল ওয়েবসাইট। ORG, নন প্রফিটেবল অর্গানাইজেশন ওয়েবসাইট। আবার অন্যদিকে যেমন IN থাকলে আমরা বুঝতে পারি ইন্ডিয়ান ওয়েবসাইট। NZ, নিউজিল্যান্ড। এইভাবে আমরা ডোমেইন নেমের মাধ্যমে ক্যাটাগরি আলাদা করতে পারি এবং জিওগ্রাফিক্যাল লোকেশন আলাদা করতে পারি। এবার আমরা যদি একটা ওয়েবসাইটকে আলোচনা করি, তো একটা ওয়েবসাইটের নাম যখন আসে তখন এই জায়গায় আমরা যখন একটা ওয়েবসাইটকে খুঁজে পাচ্ছি, তো এখানে আমরা আলাদা আলাদা সেকশন, সবার প্রথমে দেখতে পাচ্ছি একটি প্রোটোকল HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে দেখতে পাচ্ছি www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের নাম এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ডোমেইন নেম। অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটকে যখন আমরা আইডেন্টিফাই করি এই চারটে কোশ্চেন আমরা অবশ্যই দেখব। That's all.